অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের প্রায় ২,০০০ বিদেশি খেজুর গাছ। দেশের মাটিতে বিদেশি প্রজাতির খেজুর উৎপাদনে গবেষণার উদ্দেশ্যে এই গাছগুলো রোপণ করে ধান গবেষণা ইনস্টিটিউট। স্থানীয়রা বলছেন ২৪-এর ৫ আগস্টের পর থেকে এসব গাছের আর কোনো যত্ন নেওয়া হচ্ছে না। মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দেশের মাটিতে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের নানা প্রজাতির খেজুর উৎপাদনের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগরে রোপণ করা হয় এসব বিদেশি খেজুর গাছ। ২০১৪ সালে প্রায় ২,০০০ চারা রোপণ করে ধান গবেষণা ইনস্টিটিউট। দীর্ঘদিন পরিচর্যার পর গাছে ধরতে শুরু করেছে বিদেশি খেজুর, কিন্তু ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়ে পড়ায় যত্ন হারিয়েছে কোটি টাকার এই গবেষণা খাত। অযত্ন অবহেলায় পড়ে থেকে মরতে শুরু করেছে অনেক গাছ। আমরা দেখেছি যে প্রত্যেকটা গাছে খেজুর আসছে এবং স্বাদ, গুণ, মান সবকিছুই বিদেশি খেজুরের মতোই। ফল ধরেছিল, সেই ফলে স্বাদ গ্রহণ করেছি, আমরা খেয়েছি, দেখেছি খুব মিষ্টি এবং সুস্বাদু। এই যে খেজুর বাগানটি এত কষ্ট করে এত খরচ করে তৈরি করা হলো, সেটার ফল এখন দেওয়ার সময়, তো সেটা যেন নষ্ট না হয়। যে গাছগুলো আছে আরো ভালোভাবে পরিচর্যা করে মজুমনগর শ্রীবৃদ্ধির জন্য গাছগুলোকে সুরক্ষা করা দরকার। পুরোপুরি সৌদি খেজুরের মতো না হওয়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে চাষাবাদ করা হয়নি বলছেন এই গবেষক। সৌদি থেকে কিছু বিভিন্ন দেশ থেকে কিছু বীজ নিয়েছে, উনি প্রথমে চারা করলে হলো যে পলিটেকনিক ওখানে গাছ লাগাইছিল। আমরা ৫ বছর পরেই হয়তো ফল পেয়েছি, কিন্তু আসলে এটা নিয়ে আসলে আমাদের মনে করেন যে এখন যদি আমরা বলি যে এটা কমার্শিয়ালি ভালো, তাহলে কিন্তু আসলে আমাদের জায়গা থেকে বলা ঠিক হবে না। গবেষকদের দীর্ঘ শ্রম ও সরকারের কোটি টাকার গবেষণা থেকে সুফল পাবে দেশের মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। সাকিব আল হাসান, RTV।